ফুটবল বিশ্বের ইতিহাসে কিছু নাম থাকে যারা ভক্তদের মনে ছাপ রেখে যায় চিরকাল। তারা কেবল খেলার মাঠে নয়, পুরো খেলার দর্শন, অনুভূতি এবং কালচারই পরিবর্তন করে ফেলে। রোনালদো লুইস নাজারিও দা লিমা এমনই একজন যাকে অনেকে চিনেন রোনালদো দ্য ফেনোমেনন নামে, যিনি কেবল গোলের জন্য নয়, তার অসাধারণ গেম, কামব্যাক এবং মেন্টাল স্টেবিলিটির জন্যও পরিচিত। ব্রাজিলের মাটিতে শুরু, ইউরোপের বড় লিগে উত্থান এবং বিশ্বকাপে তার বিজয়ী মুহূর্তগুলো আজও ফুটবল প্রেমীদের মনে অম্লান। আজ রোনালদো দ্য ফেনোমেননের জন্মদিন, আর তাই চলুন আজ জেনে নেই কেমন ছিল বিশ্বের সর্বকালের সেরা নাম্বার 9দের একজন রোনালদোর জীবনের উত্থান পতনের গল্প। বেন্টো রিবেইরোর ধুলিমাখা রাস্তায় বড় হওয়া রোনালদো কেবল প্রতিভা নয়, পরিশ্রম, সংকল্প এবং সাহসের সঙ্গে ফুটবল শিখেছিলেন। তার প্রথম দিকের দিনগুলো কঠোর পরিশ্রম, সীমিত সুযোগ এবং পারিবারিক চ্যালেঞ্জে ছিল ভরপুর। কিন্তু রোনালদো জানতেন প্রতিভা যথেষ্ট নয়, সাহস, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তই তাকে বিশ্ব মঞ্চে পৌঁছে দেবে। রোনালদোর ইউরোপিয়ান যাত্রা শুরু হয় পিএসভি আইন্ধহোভেনে। ডাচ লিগের চাপ সামলে ইউরোপীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছিল রোনালদো। 2 মৌসুমেই তার খেলায় দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়েছেন। অসাধারণ ড্রিবলিং, গোলদানের অদ্ভুত ক্ষমতা এবং বিরল স্পিড সবই ছিল দর্শকদের কাছে জাস্ট ওয়াও। দ্বিতীয় মৌসুমে হাঁটুর ইনজুরি তাকে কিছু সময়ের জন্য মাঠের বাইরে রাখলেও পিএসভির অভিজ্ঞতা তাকে বড় লিগে খেলতে প্রস্তুত করেছিল। এরপরেই তিনি যোগ দেন বার্সেলোনায়। আর কাতালুনিয়ানদের হয়ে মাত্র 1 মৌসুমে রোনালদো 34 লিগ গোল এবং সব প্রতিযোগিতায় 47 গোল করেছিলেন। তার ড্রিবল, দ্রুততা এবং গোল করার ক্ষমতা দর্শকদের চোখে মায়া সৃষ্টি করেছিল। এই সময় তার খেলার ধরন শুধু ফলাফলের জন্য নয়, দর্শককে খেলা দেখানোরও ছিল। আর তার খেলা মানেই ছিল মায়াবী, দ্রুত এবং কার্যকর ফিনিশিং। কিন্তু বার্সেলোনা তাকে ধরে রাখতে পারেনি। তৎকালীন বোর্ডে ট্রান্সফার ক্লজ সম্পর্কিত একটা ভুলে রোনালদোকে তারা হারায়, আর রোনালদো যোগ দেয় ইন্টার মিলানে রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় শুরু হয়। 1998 বিশ্বকাপের আগে অসুস্থতা, পরবর্তী বছরে আবার ইনজুরি, আর এসবই তার উত্থানকে সীমিত করে ফেলেছিল। ইতালিতে স্কুডেটো হারানো এবং মাঠে অংশগ্রহণে অক্ষমতা তাকে মানসিকভাবে পরীক্ষায় ফেলেছিল। তবুও তিনি কখনো হাল ছাড়েননি। প্রতিপক্ষের চ্যালেঞ্জ যেমন তাকে রুখতে পারেনি, তেমনি কঠিন সময়েও তাকে ভেঙে দিতে পারেনি। 2002 বিশ্বকাপে রোনালদো ফিরে আসে ইনজুরি কাটিয়ে, আর এরপরই শুরু হয় নতুন অধ্যায়ের। তার হাসি, ইউনিক হেয়ার স্টাইল এবং নির্ভীক আত্মবিশ্বাসে বিশ্ব দেখল যেন সত্যিকারের ফেনোমেনন আবারও মাঠে। ব্রাজিল বিশ্বকাপ জয়ী হয় এবং রোনালদো দ্বিতীয় ব্যালন ডিওর জিতেন। সেই মুহূর্তটা যেন ছিল তার পুনরুত্থান, দৃঢ়তা এবং মানসিক শক্তির প্রতীক। রোনালদো একজন ক্লিনিক্যাল ফিনিশার ছিলেন। তার স্পিড, ড্রিবলিং, গোলদানের ক্ষমতা এবং মাঠে উপস্থিতি এমন এক সংমিশ্রণ যা দর্শককে মুগ্ধ করত। প্রতিটি ম্যাচে তিনি শুধু গোল করতেন না, বরং দর্শকদের দেখাতেন দর্শনীয় দ্রুত ফিনিশিং। প্রতিপক্ষ তার সামনে কখনো নিশ্চিন্তে থাকতে পারত না, আর এজন্যই রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি হিসেবেও নিজেকে গড়ে তোলেন তিনি। তার এমন গুণের কারণেই একবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তিনি সেই ক্লাবেরই দর্শকদের কাছ থেকে পান স্ট্যান্ডিং ওভেশন, যা বিশ্ব ফুটবলে খুবই রেয়ার ম্যাটার টু ওয়াচ। কারণ যে দলের বিপক্ষে গোল করে হারানো হচ্ছে, সেই দলের সমর্থকরা স্ট্যান্ডিং ওভেশন দিবে এমনটা তো আজকাল ভাবাও কষ্টসাধ্য। কিন্তু রোনালদোর জাদু এমনই ছিল। কিন্তু ফেনোমেনন মানুষের মতোই, হাঁটুর চোট এবং খেলোয়াড় জীবনের কঠিন মুহূর্ত তাকে ভেঙে দিতে পারত। তবুও রোনালদো কখনো হাল ছাড়েননি। মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে তিনি প্রত্যেকবার ফিরে এসেছেন। এটি শুধু খেলার গল্প নয়, এটি জীবনের যুদ্ধে ধৈর্য ও পুনরুত্থানের গল্প। মাঠের বাইরে রোনালদো ছিলেন ব্র্যান্ড আইকন। নাইকি, পিরেলি এবং ভিডিও গেম রোনালদো ভি ফুটবলের মাধ্যমে তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়েছে। তিনি ছিলেন আধুনিক ফুটবলের একজন দুর্দান্ত ক্লিনিক্যাল ফিনিশার, আর তাই আধুনিক যুগের প্রজন্ম তাকে রোনালদো নাম্বার 9 বলে অভিহিত করলেও পুরনো দর্শকরা আজও তাকে রোনালদো দ্য ফেনোমেনন বলেই মনে করেন। রোনালদোর জীবন শুধু ফুটবল নয়, এটি দৃঢ় মানসিকতা, পুনরুত্থান, আত্মবিশ্বাস এবং চ্যালেঞ্জ মোকাবেলার গল্প। চোট, ব্যর্থতা এবং জীবনের কঠোর পরীক্ষা তাকে ভেঙে দিতে পারেনি। তিনি বিশ্বকে দেখিয়েছেন প্রতিভা, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। রোনালদো কেবল ফুটবলার ছিলেন না, তিনি একজন যুগের প্রতীক, এক দর্শনের প্রতীক যা চিরকাল ফুটবল প্রেমীদের মনে থাকবে। রোনালদোর জন্মদিনে তাই আবারও জানাই শুভেচ্ছা।
ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।